তুই তো একটা শূন্য ছাড়া, তোর দোষে আজকে তোর এই অবস্থা। কপালের দোষ দিস নে, তুই তোর দোষ দে। ভাই আজ 2-3 মাস ধরে বহুত অভাবে পড়ে গেছি, তাই বউ আমার বাপের বাড়িতে দিয়া সেন্টটা বিক্রি করতে দিল। দেখেন দিনই কয় টাকা দাম হবে না। বসে খালি রাজার ভান্ডারেও কুলোয় না। আর তোমার বাপ তো ছিল সবদুল্লাহ। সবদুল্লাহ চাচা মরে যাওয়ার পর থেকে জমি বেচতে চাও আর খাচ্ছাও, বেচতে চাও আর খাচ্ছাও। বেনশন থেকে ডারবিতি তো নামি চাও। এবার কয়দিন পরে আজিজ ভিডিও জটবে না। কিরে, কি দেখতেছিস? কিছু দেখতেছি নে, ভাব দিছি। এই যে সকালতে দোকানটা এসে বসে রয়েছিস, তুই নিজেও কিছু খাচ্ছিস নি, আমারও কিছু খাচ্ছিস নি। তোরে আমি কি খাওয়াবো? তুই নিজেই তো খাই কষে দিচ্ছিস। দেখতেছি তো কোনো সময় মুখ খালি যাচ্ছে না। ওরে পাগল, দুনিয়াটাই তো খাওয়ার জায়গা, খাবো ছাড়া কি করবো? এই 1 প্যাকেট ব্যঞ্জন দে, কাজে লাগবে না, যে ঠান্ডা পড়তেছে। দাম কত এই সিগারেটের? 300। 300 টাকা দিয়ে তুই সিগারেট কিনেছিস? হ্যাঁ, কয়দিন লাগবে তোর খাতি? এক বেলা 20টা সিগারেট তো আছে মাত্র। 20টে? তো আবার মাত্র? তুই তো একদিন আমার সাথে থাকলে পাগল হয়ে যাবি রে। এরকম 2 প্যাকেট সিগারেট লাগে আমার দিনে, যার দাম 600 টাকা। মানে 600 টাকা তো সিগারেট লাগে? হ্যাঁ। তুই পারবি? আরে পাগল, এই দুনিয়াটাই তো খাওয়ার জন্য। যে কয়দিন বাইসে আছি, খাইয়ে পরে বাইসে থাকবো। হ্যাঁ ঠিক আছে, খা। আরে এর 1 প্যাকেট বিস্কুট দে, টাকা আমি দিবানে। টাক দরকার নেই, আমি ভাত খাই আসছি সকালে। আরে তোর টাকা পয়সা সব তো উইতি খেয়ে যাবে। আমার টাকা মাটির তলে পুঁতে রাখিনি যে উইতি খাবে, বুঝিসনি? আমার টাকা আমার সব বিজনেসে খাটানো রয়েছে। তোর মতো 600 টাকা দিনে সিগারেট কিনে খাই না আমি। আমার কাছে 2-4 হাজার টাকা হলেই ওটা আমি ব্যবসায় ইনভেস্ট করে দিই, বুঝিসনি? এ খলিল ভাই, আগের দিনকার 25 টাকা আর আজকের 5 টাকা 30 টাকা হলো। হ্যাঁ, পরে দিবানে। এ শুধু সিগারেটের খরচটা শুনে চলে গেলি, আরো অন্যান্য খরচ আছে, একটু শুনে যা। ভাই আমি মনে করেন যে ঘরে ক্যাশ টাকা রাখি নে, আমার যে টাকাগুলো হয় ওইগুলাই ব্যবসায় ইনভেস্ট করে দিই, বুঝছেন? কোনো না কোনো ব্যবসায় আমি ইনভেস্ট করে দিই। এই জন্য টাকা বের করতে কিছুদিন সময় লাগে। এখন আপনি আমারে 5 লাখ টাকার মাল দেন, আমি 3 লাখ টাকা ক্যাশ দিবানে। আর 2 লাখ টাকা আমি রানিং মাসের ভিতরেই 15 দিনের ভিতরে দিয়ে দিবানে। সমস্যা নাই, তুমি 5 লাখ কেন 10 লাখ টাকার মালও নিতে পারো, কারণ তোমার লেনদেন ভালো, তোমার বাকি দেওয়া যায়। ভাই আমি জানি আপনি আমারে দেবেন, আর আপনি আমারে বিশ্বাসও করেন, কিন্তু আমি যতটুকু খাইতে পারবো ততটুকুই আমি নেব। বাড়তি চাপ আমি মাথায় নেব না, বোঝেননি? আপনি আমারে 5 লাখ টাকার মালই দেন, আমি রানিং মাসের ভিতরেই টাকা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তোমার মাল কি পাঠাই দিব নাকি তুমি যাই নিয়ে আসবা? আপনি পাঠাই দেন। আচ্ছা ঠিক আছে, পাঠাই দিব না, ভালো থাকো। ভাই পিকনিকে যাবো, একটা দামি জুতো কিনে এ দিবেন। তুই কার ভাই? আমার ভাই না? এই মার্কেটের সব থেকে দামি আর সেরা তো ধরে আমি কিনে দেবো। তোর যেটাই পছন্দ হয় তুই সেটাই নিবি, টাকা যা লাগবে আমি দেবো। ভাই আমার এই ছোট ভাইয়ের জন্য আপনার দোকানে সব থেকে দামি জুতোটা বের করান দিন। ভাই দামি জুতার কথা তো বলতেছেন, আমার দোকানে তো 5-6 হাজার টাকারও দামি জুতা আছে। আরে ভাই দাম নিয়ে কোনো সমস্যা নেই, আমার ছোট ভাই পিকনিকে যাবে, আমার ছোট ভাই বলে কথা। সব থেকে দামি জুতো না পরে গেলে ওই কি স্ট্যাটাস থাকবে? আপনার দোকানে সব থেকে দামি জুতো ডাইরে পরায় এর আমি পিকনিকে পাঠাবো। এই জুতো দেখ। ওয়াও, সব জুতোই তো ভালো লাগতেছে, কিন্তু ভাইয়া ওই জুতাটা দেখি। কি এটা তোর পছন্দ হয়েছে? হ্যাঁ ভাই, সুন্দরই তো লাগতেছে। সুন্দর লাগলে নিতে হবে, তুই আমার ভাই না? এর দাম কত এটার ভাই? ভাই এটা তো 4,900 টাকা পড়বে না। আচ্ছা ঠিক আছে, এটা প্যাকিং করে দাও। ভাই একটা কথা বলি, হ্যাঁ বলেন। ছোট মানুষের এত দামি জুতা দেন না, 1000 টাকার ভিতরে একটা জুতা দেন। আরে ভাই আপনি মনে হয় আমার চিনতে পারেননি, আমি বিরান ছাড়া পরি নে, আর চিকুন চালের ভাত ছাড়া খাই নে, আর সিগারেট ব্যঞ্জন ছাড়া ধরাইও নে। ভাই একটা খানদানি জায়গায় বিয়ে করিলাম, বুঝেছেন? আমার শ্বশুর আমার বউর একটা চেন দিল। আজ 2-3 মাস ধরে খুব অভাবে পড়ে গেছি, তাই বউ আমার এই চেনটা বেরো করে দিয়েছে। দেখেন দিন কয় টাকা দাম হতে পারে। ভাই এটার দাম আর কত হবে? ওই 1050 মতো হবে। ভাই এটা আপনি কি করছেন? আমার শ্বশুর তো বললো 1.5 লাখ টাকা দিয়ে বানা দিছি, কিন্তু আপনি 50,000 টাকা করছেন। ভাই তুমি আমার পরিচিত বলে এই দামটা দিয়ে নিচ্ছি, বাইরে যে এর দাম 20,000 টাকাও পাবা না, কারণ তোমার মেমো নেই। ভাই 50,000 টাকার বেশি আমি 1 টাকাও দিতে পারবো না। আচ্ছা ভাই ঠিক আছে, ওই 50,000 টাকাই দেন আপনি। ভাই একটু সমস্যার ভিতরে রয়েছি তো, পরে যদি কোনোদিন টাকা পয়সা হয় সেদিন বউরা আবার বানাই দেবো। ভাই 1 প্যাকেট ডার্বি সিগারেট দেই।
গেছে? টাকা শেষ হয়ে গেছে? টাকা শেষ হবে কেন? ডাক্তারে কয়েছে বেনসন খালি ক্যান্সার হয়, তাই ডারবি খাচ্ছি। তুমি আমারে ভূগোল বুঝাচ্ছ। কতদিন ফুটনি, কতদিন বসে খালি রাজার ভান্ডারেও কুলোয় না। আর তোমার বাপ তো ছিল সবদুল্লাহ চাচা মরে যাওয়ার পর থেকে জমি বেচতে চাও আর খাচ্ছাও, বেচতে চাও আর খাচ্ছাও। এই যে বেনসন থেকে ডারবিতে নামে চাও, এবার কয়দিন পরে আজিজ ভিড়েও জটবে না। বোঝনি? খাও খাও, খাতি থাকো। খাবো ছাড়া কি করব? এ ভাই, আগের তো টাকা বাকি নেই, তাহলে আজকের 5 টাকা থাকলো। এ লিটন, হ্যাঁ। একটা গেঞ্জি দেখা তো ভালো। গেঞ্জি নিবি? হ্যাঁ। কেমন দামের ভিতরে? আরে বাকি নেব, তোর পছন্দ মতো একটা ভালো গেঞ্জি দিয়ে দে। বাকি নিবি? আরে 400-500 টাকা যদি ব্যাংকে যাবে কিনা, পরে যখন তুলি একবার তোরে দিয়ে দিবা না। ব্যাংকে তো টাকা আছে। তুই কি মনে করিস আমি কি ফকির হয়ে গেছি? তা কতদিন তুই রাজা থাকবি? মানে একটা মানুষ কাজ কাম ছাড়া কতদিন থাকতে পারে? তোর খরচ আর খরচ, ঘুরিস ফিরিস আর ডাটে ডাটে চলিস। তুই কোনো কাজ করিস, টাকা আর কত থাকবে? শোন, তোর কাছে আমি গেঞ্জি কিনতে আইছি, মাগনা নিতে আসিনি। তোর ভাল লাগলে তুই আমার দিবি, না লাগলে কবি দেবো না। তোর দেবো, আমি দেবো, কিন্তু তোর আওয়াজটা একটু নিচে কর। তোর যে আওয়াজ এটা একটু নিচে কর। বল যে নেই টাকা, আমার সব ধ্বংস হয়ে গেছে, আমি নিঃস্ব হয়ে গেছি, একটু স্বীকার কর। হ্যাঁ রে, একদম নিঃস্ব হয়ে গেছি। আজ চলার কায়দা নেই রে। বাপের জায়গা জমি যা ছিল সব বেচে একটা ব্যবসায় টাকা লাগাইলাম। পরে সে ব্যবসা তো হলোই না, টাকা নিয়ে সে লোকটা উধা হয়ে গেছে। লোকটারে বিশ্বাস করে বাপের জমি বেচে 20 লাখ টাকা দিলাম, পরে সে লোকটা উধা হয়ে গেছে টাকা নিয়ে। বলিস কি? তারপর? তারপরে আর কি, টাকা পয়সাগুলো মার যায়, একদম নিঃস্ব হয়ে গেছি। আর তোর তো দিন দিন খুব উন্নতি হচ্ছে। ছোট্ট একটা দোকান ছিল, সেটাও এখন বেশ বড় হয়ে গেছে। তোর কপালটা খুব ভালো রে, আর আমার কপালটা দেখ কতটা খারাপ। সবকিছু পাইও আবার হারাই ফেললাম। তোর কপাল খারাপ না, তোর খাইসত খারাপ। আজকে তুই যদি ভালো পথে থাকতিস, তাহলে তোর এই অবস্থা হতো না। লাগাইছিস কোনে সুদি দণ্ডিতি হন্ডিতি টাকা, মাইজ যাবে না কি যাবে? তুই যেরাম মানুষ সেরা মানুষের সাথে মিশিস, তুই কোনো ভালো মানুষের সাথে মিশিস? তোর যে পকেট খরচ, তোর সিগারেট খরচ যদি দিনে যায় 600 টাকা, তাহলে তোর উন্নতি কোন দিক থেকে হবে? তুই তো একটা স্বর্ণ ছাড়া, তোর দোষে আজকে তোর এই অবস্থা। তুই কপালের দোষ দিস নে, তুই তোর দোষ দে। তোর দোষ, তোর ভুল, এটা তুই স্বীকার কর। যাই হোক, আমার দোকানে লোক লাগবে। তুই ঘুরে না বেড়ায় চাকরি করলে করতে পারিস আমার দোকানে। কি করবি? হ্যাঁ করবো, তাহলে আসপানে। আসবি বুঝলাম। এখন কি লাগবে? গেঞ্জি? হ্যাঁ, একটা গেঞ্জি লাগবে। দাঁড়া, তোরে আমার পছন্দ মতো খুব সুন্দর একটা গেঞ্জি দিচ্ছি। এই যে এটা দেখ তো কেমন হবে, এটা তোর গায়ে ভালোই লাগবে। আরে দে, তোর পছন্দ মতো একটা দে। এই নে। কবে থেকে আসবো তাহলে দোকানে? আগে শ্বশুর বাড়ির থেকে ঘুরে আই, তারপরের দিন থেকে আসিস। আচ্ছা ঠিক আছে। আমাদের সমাজে এমনও অনেক মানুষ আছেন যারা ভুল পথে চলবে, ভুল কাজ করবে, অলসতা করে বসে থাকবে, বাবার রেখে যাওয়ার সম্পত্তি ও জমানো অর্থ দিন রাত খরচ করবে এবং ফুটানি মেরে বেড়াবে এবং অতিরিক্ত লাভের আশায় ভুল পথে টাকা ইনভেস্ট করবে। সবশেষে লুজার হবে এবং দিন শেষে কপালের দোষ দিবে যে কপাল খারাপ তাই ভালো কিছু করতে পারেনি। আসলে আপনারা কমেন্ট বক্সে একটা কথা বলেন, তাদের কি কপাল খারাপ নাকি খাইচ্ছুত খারাপ?